আপনারা যারা ফাইবারে কাজ করতে চাচ্ছেন, বর্তমানে কিন্তু ফাইবার থেকে সেলার অ্যাকাউন্ট পাওয়া আসলে সোনার হরিণের মতো হয়ে গিয়েছে। কেন এই কথা বলছি, আসলে অনেকে যারা আপনারা ফাইবারে গিগ তুলতে চাচ্ছেন বা ফাইবারে সার্ভিস দিতে যাচ্ছেন, এখন বর্তমানে কিন্তু ফাইবারে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না। অ্যাকাউন্ট করার সাথে সাথে অথবা অ্যাকাউন্ট করার পরে সবকিছুই ভেরিফিকেশন করার পরে আপনি যখন গিগ দিতে যাচ্ছেন, তখন আপনার গিগটাকে রিমুভ করে দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে বায়ার অ্যাকাউন্ট তারা বানিয়ে দিচ্ছে। তো আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দুইটা টিপস দিব, যেই দুইটা টিপস ফলো করলে আপনাদের হয়তো বায়ার অ্যাকাউন্ট থেকে আপনার সেলার অ্যাকাউন্ট পেতে পারেন। নাম্বার ওয়ান টিপস, সেটা হচ্ছে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে আপনি অ্যাকাউন্ট করবেন, তবে আপনি ডিরেক্ট fiverr.com গিয়ে অ্যাকাউন্ট করবেন না। সেটা হচ্ছে যে আপনি করবেন কি, আপনার অন্য কোনো বন্ধু অথবা অন্য যারা ফাইবারে কাজ করছে এমন কোনো পরিচিত কারো কাছ থেকে তার ফাইবার অ্যাকাউন্টের রেফার আইডিটা নিয়ে সেই রেফারে আপনি অ্যাকাউন্ট করবেন। আর নাম্বার টু হচ্ছে, আপনি যখন গিগ তুলবেন তখন অবশ্যই তার আগে আপনার প্রোফাইলটাকে ভালো মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমরা যখন গিগ তুলতে যাই, আমরা কিন্তু যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করি, যেমন ধরুন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম আমরা অনেক কিছুই কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করি। তো ধরুন আমি এসইওর উপরে গিগ তুলবো, এখন দেখা যাচ্ছে আমি করবো কি, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম এবং ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরে আমি কিন্তু সাব ক্যাটাগরি হিসেবে এসইও এটা সিলেক্ট করব। তবে এখানে নাম্বার টু যেটা টিপস হচ্ছে, সেটা হচ্ছে আপনারা কখনোই এই সাবজেক্টগুলি চুজ করবেন না। ফাইবারে দেখবেন যে নতুন কিছু ক্যাটাগরি যোগ হয়েছে এবং সেই ক্যাটাগরির আওতায় দেখবেন আদার বলে একটি অপশন রয়েছে, সেই আদার অপশনটি আপনারা চুজ করবেন। ধরুন আপনি এসইওর উপরেই গিগ তুলছেন, কিন্তু এসইওর যেই মেইন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরি এসইও, আপনারা সেটা সিলেক্ট না করে আপনারা কি করবেন, ধরুন ডিজিটাল মার্কেটিং এ সিলেক্ট করেন কিন্তু আদার সিলেক্ট করে দিবেন, আপনার সাব ক্যাটাগরিটা আদারে রাখবেন। তাহলে হয়তো দেখবেন আপনার অ্যাকাউন্টে বায়ার অ্যাকাউন্ট না হয়ে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আমি আবারও বলছি, নাম্বার ওয়ান হচ্ছে আপনার কারো একটা রেফার আইডি নিয়ে সেই লিঙ্ক থেকে আপনি আইডি করবেন, এবং নাম্বার টু হচ্ছে আপনার সাব ক্যাটাগরি হিসেবে মেইন ক্যাটাগরিটা সিলেক্ট না করে আদার্সে রাখবেন। তো আশা করছি এই দুইটা ট্রিক্স ফলো করলে আপনার সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে।